জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ লাগবে। কয়টা কাজ? এক নম্বরে হচ্ছে ঈমান, দুই নম্বরে আমল। আমল ছাড়াও আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে আরো জোরে বলেন পারবে? পারবে না। আমার বন্ধুরে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। এই এলাকার মধ্যে কোন বিধর্মী আছে কিনা আমি জানি না। একজন হিন্দু মানুষ, তার বয়স হলো 100 বছর। কত বছর? লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, কারণ তার ঈমান নাই। এই লোকটা জাহান্নামী, কিন্তু আজ সকাল 10টা বাজে কোন আলেমের কথা শুনে সেই ঈমান গ্রহণ করেছে। 10:30 বাজে লোকটা মারা গেল। কি করলো? মারা গেল। এখন মারা যাওয়ার পরে লোকটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, কারণ সে ঈমান রিসিভ করছে। আল্লাহর হাবিব বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, কেউ যদি ঈমান নামক দৌলত রিসিভ করে, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন লোকটা 10:30 বাজে মারা গেল। আচ্ছা বলে, লোকটা যে জান্নাতি হলো ঈমানের কারণে না আমলের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান এমন একটা বড় দৌলত জিনিস, এই ঈমান হারা আজকে মানুষ টাকার বিনিময়ে কিন্তু ঈমান চলে যায়, আছে না নাই? টাকার বিনিময়ে মানুষ কিন্তু আকীদা বিক্রি করে দেয়, ঈমান বিক্রি করে দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খবরদার, খবরদার ও বন্ধু, আপনার ঈমান ছাড়া কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না, কিন্তু আমল ছাড়া আপনি জান্নাতে যাওয়ার সুযোগ আছে। ওই লোকটা যখন মারা গেল, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, তার দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নবী নিজে তার জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে লোকটার জানাজার নামাজের ইমামতি করবে, তার কি কোনো ভয় আছে? আরো জোরে কোন ভয় আছে? নবীজি জানাজার শেষ করে দাফন কাফন করে কবরস্থানে দাঁড়ায় রইলেন। নবীজি মুস্কি মুস্কি হাসে, আবার কান্না করে। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন দৃশ্য তো আমরা আর আগে কোনোদিন দেখি নাই। দেখি আপনি কতক্ষণ কাঁদেন আবার কতক্ষণ হাসেন, কারণটা কি? আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি কেন কান্না করি জানোনি? এই লোকটা দুনিয়াতে থাকাকালীন কোনো আমল করতে পারে নাই, এই বিরহ বেদনায় আমি নবী কান্না করি। আর কেন হাসি জানোনি? আল্লাহ তাআলা জান্নাতের হুর গেলমানদেরকে পাঠায়া দিলেন, কার আগে কে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তারা টানাটানি শুরু করতেছে। এই দৃশ্যটা আমার আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছে। এই দৃশ্যটা দেখে আমি নবী হাসতেছি। আর সুবহানাল্লাহ। নবীকে দেখতে মন চায় কি চায় না? আরো জোরে কোন চায় কি চায় না? নবীকে দেখার জন্য মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়া শর্ত না, হাজী কাজী হওয়া শর্ত না, মক্কা মদিনায় যাওয়া শর্ত না। নবীকে দেখার জন্য নবীর মুহাব্বত থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? নবীর মুহাব্বত যদি তোমার অন্তরে থাকে রে, আর নবীর দুরূদ যদি তুমি পড়তে পারো, খোদার কসম করে বলে দিয়া গেলাম, ওই সরসৈয়দপুর গ্রামে তোমার বাঙ্গা ঘরে আমার মদিনার কামলিওয়ালা নবী এসে দেখা দিয়া যাবে। কোন সাধনে পাইব আপনাই গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। বলেন কোন সাধনে পাইব আপনাই গো নবীজি, আপনাকে দেখিতে কঠিন মরুর দেশে আইল মানব বেশে, কঠিন মরুর দেশে আইল মানব বেশে। ধন্য
হলো বিবি হালিমা গো নবীজি আপনাকে দেখিতে মনে চায়। নবীকে দেখতে মনটা চাই কি চায় না?